তো কালকের ঘটনা তো সব দেখলেনি আপনারা, যে আমাদের সঙ্গে কি হলো না হলো, বক্স নিয়ে কি হলো না হলো। পরে তো আমরা অনেক জায়গায় গেছি, বক্স কোনো জায়গায় পাওয়া যায় নাই। তো আজকে বাজে এখন প্রায় 6:44। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্যারে দিছে আমারে ফোন। স্যারে আমারে ফোন দিছে, এখন আমারে বলতেছে যে তুমি ওই জায়গায় যাও, আর অনেক কাজ আছে ওইগুলো করতে। তো এত সকালে কার না, মানে আপনারাই বলেন, এত সকালে কার ঘুম থেকে উঠতে মনে চায়? কার মনে চায় যে একটু না ঘুমাক? তো সকাল সকাল একটা পেন দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন যাইতেছি, দেখি যায়া ওই জায়গায় কি হয় না হয়। এই যে সকালের পরিবেশ একদম মনোরম, কুয়াশা ভরা সকাল। তো আমাদের মানে এই জিনিসটা হয়েছে কি, আমাদের এটা একটা প্রোগ্রাম ধরতে গেলে আমাদের একটা যুদ্ধ, ঠিক আছে। আমার মানে পায়ের অবস্থাও বেশি ভালো না, আমার আপনার পা ছিলে গেছে, ঠিক আছে। তো আমি মানে পা ছিলে গেছে, আমি মানে শু পরতে পারতেছি না। কিন্তু তারপরও মানে কি বলবো, একটা জায়গায় যাইতেছি, নর্মাল পরে তো আর যাওয়া যায় না, কি আর করবো, একটু হালকা হলে কষ্ট হলেও এইভাবে যাওয়া লাগবে। তো ওইখানে যাই, দেন ওইখানের কি পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। ততক্ষণ বাজারে এসে হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম, করার পর দেন এখন যাইতেছি ওই জায়গায়, দেখা যাক ওই জায়গায় যাই কি হয় না হয়। শেষে যাইতেছি এখন ওই জায়গায়, দেখা যাক কি হয়। অনেক লেট হয়ে গেছে, আমি অলমোস্ট 12 মিনিট লেট। তো সকাল 7টার সময় যাওয়ার কথা বলছিল ওই জায়গায়, কিন্তু আমি মানে 7টায় যাইতে পারি না, আমার খাওয়া দাওয়ায় অনেক সময় নিয়েছি। পরে স্যারকে ফোন দিলাম, স্যার বলতেছে যে তুমি আসো, সমস্যা নেই, তারা ওয়েট করতেছে। ওই জায়গায় গেলে মনে হয় আরও আধা ঘন্টা লেট হবে। আর আমাদের এলাকার যে খেজুরের রস, সকাল সকাল খেজুরের রস বিক্রি করে, ওকে। তো ওই জায়গায় যাই ক্যামেরা অন করি। এখানে আইসা পড়ছি, এখানে কম বেশি সবাই আছে, ঠিক আছে। একদম সকাল 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 সকাল, তাই না? সকাল সকাল আমার ব্লগে একটা হাই। তো এখন যাওয়া যাক বাসের জায়গায়। আমাদের এই যে বাস, ঠিক আছে, এই যে ফুলি পাংখা, ঠিক আছে। এই যে সবাই সবাই নিচে, এখনো কেউ উঠে নাই। আর এই যে আমাদের ওস্তাদ, ওস্তাদ একটা হাই দিয়ে দিয়েন। তো এই যে মানে এখানে অলমোস্ট বাজে এখন 7:30, এখনো কারোর আসার নাম নাই। তো আমি আর সবুজ ভাই এই জায়গায় বসে বসে গল্প করি, ঠিক আছে। ততক্ষণ আপনারা মুড়ি খান। ব্যানার বানাইতেছে, ঠিক আছে, ব্যানার তোর মতো লোক তার লাগাইতেছে লাগানো পুরো অলমোস্ট শেষ। এখন জাস্ট বক্সের কাজটা, ঠিক আছে, এখন জাস্ট বক্সের কাজটা করা হইলেই আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দিব। যাওয়া লাগবে ওইদিকে, আমার যাওয়া লাগবে ওইদিকে। আমার রাইখা নাকি সবাই খাইতেছে, যাই দেখি যদি আমার রাইখা খাইতে তো ভালো খাইছে, আর যদি দেখ খাবার পাই তাহলে এক খাবার পাইবে না। ওইখানে যাই, ওইখানে নাকি খাবার দিতেছে। ডায়লগ ব্রো, ঠিক আছে, আমার ডায়লগ ব্রো। কি জানি তোমার যে মানে তোমার মতো মাইয়ার পিছনে ঘোরা, আমি রোম্যান্স, হ্যাঁ আমার ঠেকা বড় নাই তোমার মতো মায়ের পিছনে দৌড় পারতে বুঝো নাই। বাবা আমি টাকা দিয়ে না খুশি, তাহলে দে আমার কিছু টিয়া দেও বেটা দিও দিত না। না, এর তো কইলে হইতো না, হ্যাঁ বলে টিয়া দেয় না কোথায় রে সাফা দাদা। চল কিন্তু ক্ষমতা হারায় লাগে, এ হারায় লাগবো কেউ না রা, তোমরা তোমরা দম ক্ষমতা থেকে যাইছে তাই করবা। আমার লগে গেন্দাম লাগলে আমি খাই যাই, তোর মারে যাবো, বুঝছো না? আচ্ছা সমস্যা নাই, এখন কথা হইলো গাড়ি নিচে রে।
পুরো জামে পড়ে গেছি। এখন উপরে ফ্লাইওভার যাবে, উপরে আমরা সালনা হয়ে, ঠিক আছে, সালনা হয়ে না মনে হয় এই হয়ে যাবে, মৌচাক হয়ে যাবে, ওই দিক দিয়ে আমরা ঢাকা বের হবো। তারপরে ওইখান থেকে মানে এই ড্রিম হলিডে, ঠিক আছে, নসিল তো আগে ঢাকা যাই, ঠিক আছে। অনেক রোডে মানে পোলাপান নাচানাচি করলো, আমার মানে গান বইলা নাচতে নাচতে আমার গলা পুরো ভাঙে গেছে, ঠিক আছে। আর মানে অনেক ঠান্ডা লাগছে তো, আরো মানে গরম লাগতেছে খুব, মানে পুরো একটা চিল অবস্থা, ঠিক আছে। কতটুকু চিল হইতে পারে এটা মানে আমি নিজে এক্সপিরিয়েন্সটা পাইতেছি। পোলাপানরা একটু পরপরই নাচ যাইতেছি, ঠিক আছে। এখন আমরা যাইতেছি, হ্যাঁ, অর্ধেক পথ এসে বলছি, আর সময় করতে হবে কি হয়েছে পুরাই বলার বাইরে। যাইতেছি এই জায়গায়, ঠিক আছে। তো গান মানে নাচের উপরে নাচ, ঠিক আছে, নাচের উপরে নাচ। তো এই জায়গায় হাসছে আমাদের বাচ্চা সবাই এখন নাম দেখলাম রাস্তায় আসার এখানে অনেক বাস আসছে, আজকে ফ্রাইডে, অনেক বাস আসছে। উত্তরবঙ্গে থেকে দু একটা বাস আসছে, তো এখানে সবাই একটু মানে ওয়াশরুমে যাওয়ার জন্য নামলো। তো ওয়াশরুম শেষ হলে সবার মানে হলে আমরা যাবো। সবাই শিক্ষা সফর মানে আসছে সবাই, আমাদের সবার বিআরটিসি গেছে। আমার কাছে মনে হয় বিআরটিসি বাসগুলোই ভালো, কারণ বিআরটিসি বাস সব দিকে মানে টানের দিক দিয়ে না, তো টানের দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের তো পার্কে ঢুক, পার্কের গেটের সামনে যায় দেখো এখানে দিয়েছে আর কি প্লাও আর এই যে গরুর মাংস, ঠিক আছে। তো এই জায়গায় মনোরম একটা পরিবেশে বাসা ছিল, এখানে আসলাম, ঠিক আছে, আইসা কি খাইতেছি। আরে দাঁড়, আরে ভাই, জঙ্গলে বসে খাওয়ার মজাই আলাদা বন্ধু রাফি, কি বলো? জঙ্গলে বসে খাওয়ার মজাই আলাদা। ওই যে দুই খাদক খাইতেছে, মানে সাইডেরটা বাদ দিলাম, এই যে খাদক, বড় খাদক, কিরে মামা, মানে খাওয়া দাওয়া শেষ। এখন আমরা ডিরেক্ট পার্কে ঢুকতেছি, ঠিক আছে, ড্রিম হলিডে পার্ক। ডিরেক্ট এখন আমরা এন্ট্রি নিতেছি সবাই মিলে, সবাই জোড়া নিয়ে আসছে। আমি তো সিঙ্গেল মানুষ, আমার তো কেউ নাই। যদি থাকতো তাহলে তো একটু সুখ দুঃখের কথা বলা যাইতো। যাই হোক, এদিকে আবার যে শসা ভুট্টা এগুলো বেচতেছে, ভুট্টা না এই শসা এইগুলাই আর কি, শসা আমরা পেয়ারা এগুলো বেচতেছে। সব মানে সব দিক দিয়ে ধরতে গেলে রেটিং দিলে 100-তে 100, ঠিক আছে। আর ওইদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, যা বিস্কিট তারা আসছে, ওই যে মানে আপনারা তো ক্যামেরা দেখতেছেন এরকম ভাবে দেখতে পারতেছেন না, যদি সামনাসামনি দেখতেন তাহলে হয়তো বা মানে ভালো লাগতো। কিন্তু সব দিক দিয়ে মিলিয়ে মানে জায়গাটা সুন্দরই, কোনো দিক দিয়ে খারাপ না। তো ভিতরে যাই, টিকিটটা কেটে ভিতরে যাই, তারপরে আবার হচ্ছে ওই যে এন্ট্রি করে এটা ছিঁড়ে দিয়ে দিল, ঠিক আছে। এখন আমরা বেচারা যারা আছি তারাই ঘুরবো। মোটামুটি জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। এত ক্লান্ততার পরেও যদি এসে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ দেখি তাহলে মনটা জোড়ায় যায়। এখানে দেখতে ফটোশুট করি দেন আগে। তো এই জায়গায় মানে আসলো এই সাইডে, এই জায়গায় আমাদের হচ্ছে কি করবো আমরা ঘুরবো, আমরা ঘুরে ফিরে দেন যাওয়ার সময়, ঠিক আছে, আমাদের যাওয়ার সময় সুইমিং করে চলে যাবো। মানে আমি কথা বলতে পারতেছি না, ঠান্ডা
লাগছে তার জন্য মানে কথা ধীরে সুস্থ মানে থেমে থেমে বলতেছি, ঠিক আছে? আপনারা মাইন্ড করেন না, একটু ই করে নিয়েন, শুধরায় নিয়ে, আর কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই জায়গায় এমন কিছু ক্রেজি মানে ইকুইপমেন্টস আছে, এগুলো দেখলে এই মাথা নষ্ট হয়ে যায়, দেখলে হাসিও পায়, ঠিক আছে? মানে কিছু এইগুলো কিছু জিনিস আছে এখানে, ভালোই আছে, ভালোই মানুষজন, ভালোই পাবলিক পিপল আছে। যাই ওইদিকে যাই ওইদিকে। তো এই জায়গায় একটু রেস্ট নিতেছি, কারণ এই জায়গায় যেই গরম, ঠিক আছে? তার ভিতরে আবার রাইডের যে রাইডে দেখি মানে, ঠিক আছে, 100 টাকার নিচে 100 টাকার নিচে কোনো রাইড নাই। যেখানে যাই ওইদিকে মানে 100 এরকম টাকা যায়, ঠিক আছে? তো সাগরের ঢেউ, সাগরের মতো ঢেউ, শান্তি, বাতাস, হাওয়া, সব মিলে ফ্যান্টাস্টিক একটা জিনিস। বাট আমি যদি রেটিং দিই, ফ্যান্টাসির চাইতে ড্রিম হলিডে বেস্ট, কারণ ফ্যান্টাসিতে এরকম কোনো, ঠিক আছে, নাই। ফ্যান্টাসি আছে, ফ্যান্টাসি বা নন্দন যদি দিই, তাদের চাইতে এটা বেস্ট। আপনারা যদি আসেন তাদের চাইতে এটা বেস্ট, ঠিক আছে? ড্রিম হলিডে, এই নন্দন, তারপরে আবার সাফারি পার্ক, এইগুলোর চাইতে বেস্ট, বিশেষ করে রাইডের জন্য, যে কোনো জিনিসের জন্য রাইডের জন্য 100 বেস্ট। তো ওইদিকে যাই, যে ক্যামেরা অন করতেছি। এদিকে সাবমেরিনের মতন কি জানি একটা, এটা বাংলাদেশি আমাদের সাবমেরিন, কিন্তু এটা চলে না, এটা এমনি ভাসমান। এটা হয়তো বা নিচ থেকে একটা যে কোনো একটা করে নিচে, সিস্টেম করে নিচে। যদি আমি মানে এইখানে রেটিং দেই, এটার এই পার্কের রেটিং যদি দেই, তাহলে 8.5, কারণ এই জায়গার প্রথমত খাবারের চার্জটা অনেক বেশি। ঘুরে আসলাম মানে এইখানে আপনার একটু বাইক হইলে, ঠিক আছে, ঘুরে মজা পেয়ে যেত, কিন্তু হেঁটে হেঁটে মজা নাই, কোনো মজা আছে কিন্তু মানে যদি বাইক হয় তাহলে সুবিধা হয়। তবে এখানে প্রাইভেট কার সিস্টেমও আছে, কারের সিস্টেম আছে, আপনার কার হয়তো বা রেন্টে দেয়, ঠিক আছে? চাইলে নিতে পারেন আপনারা রেন্টে। অনেক সুন্দর একটা জায়গা, ভেরি নাইস, ভেরি সুইট, মানে বলার বাহিরে। কিন্তু এখানে যদি আবার ফ্যামিলি থাকতো তাহলে আরো ভালো হতো। তো এখন মানে অনেক কয়েকটা রাইডে উঠলাম, কিন্তু ভিডিও না, তাদের সঙ্গে সারে ছিল, ঠিক আছে? তো মানে কোনো ভিডিও নিতে পারি নাই। এখন আমরা যেটা যাচ্ছি, এটা হচ্ছে একটা টানেল, তাড়াতাড়ি যাই ভিতরে, একদমই হরর একটা সিন। পানির নিচে দিয়া ওয়াও নাইস। না, ওই সাইডে আরেকটা জায়গা আছে, আমি দেখছি। তো আর কি ভালোই, যতটুকু আপনার যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলিকে নিয়ে ঘোরার মতো বেস্ট একটা জায়গা আমি মনে করি। এখানে সবাই ফটোশুট করতেছে। উপরে ওই যে পানি, উপরে বর করতেছে, উপরে এই যে এই যে এই সাইডে এসে পড়ছি। জাস্ট ওয়াও। এদিক
দিকে আসছিলাম, ওই সাইডে গেছিলাম, যাওয়ার পরে আর কি ঘুরে পুরোটা আসলাম। আমাদের পার্ক পুরোটা গাইজ ঘোরা শেষ। তো এখন যাইতেছি ওই সাইড, যাই ঘুরে আসি, ঘুরে ফিরে পরে দেন টাইমও হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে 3টা 19, অলমোস্ট না 3টা 19ই বাজে। তো এখন সরি 29। তো এখন 5টা বাজার সঙ্গে সঙ্গে আমরা সবাই গাড়িতে চলে যাব। পরে দেন এখান থেকে বাসায় যাওয়ার সময় একটু মানে লেট হইতে পারে, কারণ যানজট থাকবে। আবার আজকে হচ্ছে গিয়া নরসিংদী জনাব মোহাম্মদ তারেক রহমান আসবে, বিএনপির। তো আর কি শয়তানি করিস না, লাগাও তোর পরে আর কি এই জায়গায় যে সং হইতেছে। তো যাই ওইদিকে দেখে ঘুরে ফিরে আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই জায়গায় বসে আছি, ঠিক আছে, অনেকক্ষণ যাবৎ একবারে বসে আছি। সবাই নাকি প্যাডেল বোর্ডে উঠবে, এই যে বন্ধু বান্ধবরা এখানে গেমস টেমস খেলতেছে, ভালোই লাগতেছে। আমার আবার ঠান্ডা লাগছে গাইস, তাহলে আর এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে কখনো আমি মানে ক্যামেরায় কথা বলি নাই বা ব্লগ করি নাই, তো অনেক মানে আমি কথা বলতে অনেক অগোছালো হয়েছে। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এক কথা বারবার হয়তো বা রিপিট করতে হয়েছে, ঠিক আছে, তার জন্য সরি। কারণ আমার ঠান্ডা লাগছে আর আমি এভাবে গোছায় কথা বলতে পারি না, মানে নার্ভাস লাগতেছে আর কি একটু, ফার্স্ট টাইম তো। ইনশাল্লাহ দু একটা ব্লগ যখন দিব ঠিক হয়ে যাবে। এরকম আরও অনেক ব্লগ পাবেন, আমার লাইফস্টাইল ব্লগ, জিম ব্লগ, অনেক ব্লগ পাবেন আপনারা ইনশাল্লাহ। তো যতটুকু ঘুরে দেখলাম এই জায়গায়, মানে মেনলি স্কুলের স্টুডেন্টগুলো অনেক, কালকে নাকি 15,000 স্কুলের স্টুডেন্ট আসছিল। তো আর বাইরে বাসও অনেকগুলো, বাস না হলেও মিনিমাম 60-70টার উপরে বাস। তো আমরা উঠে পড়ছি বোর্ডে, ঠিক আছে, সবাই সবচেয়ে আবার আরেকটা, আবার স্যার ওই জায়গায় একটা দেখছিলাম না, ওইদিকে যান এবার স্যার। 20 মিনিট, আমরা 20 মিনিট ঘুরাম আন্দোর আছে কোন সমস্যা তো আমরা পুরো ভিডিও করবার কইলাম ভিডিও জুড়ে স্পিড পেলা বেড়া বেড়া স্টিয়ারিং আমারটাই স্যার, আমি কি যাব না, আমিও চালাইছি, বেড়া সেই মজা লাগে। এই যে কি সুন্দর একটা জিনিস আমরা শুনতেছি, রাইটিং বোর্ড, রাইটিং तुम्हें पानी 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 है तुम्हें पानी। জীবন পেডেল মারতে মারতে জীবন শেষ আমার স্যারের। এই নৌকা কত গান আছে। এই দেখো
ঘুরলাম ফিরলাম মজা করলাম, পার্ক থেকে বের হয়ে গেছি। এই আমাদের ড্রিম হলিডে পার্ক। তো বের হয়ে গেছি পার্ক থেকে, তো এখন ডিরেক্ট বাসায় যাব। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করতেছি। আর ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।